মিল্টনের গালে গালে, জুতা মারো তালে তালে মিল্টনের গালে গালে। তুমি কেন দাঁড়িয়ে আছো এখানে? মিল্টনের ফাঁসি চাই। মিল্টনের ফাঁসি কেন চাও তুমি? ও কিডনি বেচে। যেখানে থেকে জপকর্মগুলো করছে এটা অত্র এলাকার সবাই জানে, আমরাও জানি। মানবতার ফেরিওয়ালা সব কারা বলে? যারা দূর থেকে বলে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে বলে। বাস্তবে যারা এখানে থেকে ফেস করে, আমরা যারা নিজের চোখে দেখি, তারাকে মানবতা ফেরিওয়ালা বলে না। যারা দূর থেকে শর্টকাট ভিডিও দেখে মানবতা ফেরিওয়ালা বলে, তারা বলতে পারে। তাদেরকে বলতে হচ্ছে আপনারা আসে এখানে ফিজিক্যালি দেখেন, দু একদিন দেখে তারপর মানবতার ফেরিওয়ালা বলেন। আমরা জানি 100% সত্য। তার সত্য আপনার যেমন আপনার গ্যা থেকে যেটা বলা হয়েছে, তার মৃত্যু সনদ বা তার যে লাশের যে কাটাছিড়া, সবগুলোই সত্য। এবং এখানে যে মানুষগুলো টর্চার করতো এবং তার যে গুন্ডা বাহিনী ছিল, এটাও সত্য। এবং আমরা নিজে তার সাক্ষী, আমরা তার ভিকটিম। আমরা হামলা মামলার শিকারও হয়েছি। আমরা 2 বছর মামলা গেছি এবং 40,000 টাকা দিয়ে পার পার্সন 40,000 টাকা দিয়ে আমরা মামলা ডিসমিস করেছি। আমরা চাচ্ছি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং সেই জন্য ভবিষ্যতে কেউ মানুষের ইমোশন বা সিম্পিতি জায়গাটা থেকে কেউ এরকম ধরনের ব্যবসা করতে না পারে, ওর থেকে যেন সবাই শিক্ষা পায়, এরকম ধরনের শাস্তি চাচ্ছি আমরা। নিন্তনে তো একটা মানুষের বৃদ্ধাশ্রম দিয়ে ও তো যোগ্য না ভাই। ও একটা মাদকের অ্যাডিক্টে ও এলাকার বহুত লোক এটা মারছে। তার জন্য আজকে আপনাদের মিডিয়ার ভাইয়ের এবং আমরা এলাকার সববাসী হয়ে ওর বিচার চাই, নিন্তনের বিচার চাই আমরা। এলিগেশন কতটুকু সত্য? জি জি জি, এটা সত্য। ও বৃদ্ধ লোকে হাত দেয়, ও আমার শ্বশুরকে মারছে। ওর থাবুরে ওর মারা আমার শ্বশুর ফাঁসি মারা গেছে। এটা পুরোটাই সত্য। ও এখন বাঁচার জন্য মিডিয়াকে বলে, আসলে মিডিয়ার ওর কর্মকাণ্ডে ওর দোষ, মিডিয়ার কোনো দাবি নাই। ও আসলে খারাপ। তুমি কেন দাঁড়িয়ে আছো এখানে? মিল্টনের ফাঁসি চাই। মিল্টনের ফাঁসি কেন চাও তুমি? ও কিডনি বেচে। জি না, মসজিদে এখানে জানাজা দেয় যে সব রাশের ইয়েতে কাটা সেলাই করা মানুষ মানবতার ফেরিওয়ালা বলে চিনতো। হ্যাঁ, এখন সবাই ওর প্রতিরোধী। আর আমরা মিল্টনের ফাঁসি চাচ্ছি। বললাম তো।